এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সিলেটের যে চৌহাট্টা সড়কটি আছে সেই চৌহাট্টা সড়কে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইকের যে সকল চালকরা রয়েছে তারা কিন্তু এই সড়ককে ব্লক করে দিয়েছে। অর্থাৎ এই যে চৌহাট্টা পয়েন্টটি আছে সেই চৌহাট্টা পয়েন্টে কিন্তু অবস্থান নিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন শ্রমিকরা কিন্তু বেশ তারা স্লোগান দিচ্ছেন এবং চৌহাট্টার যে সড়কটি আছে সেই সড়কটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছে তারা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অপরদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি চালিত ইজি বাইক চালিত রিক্সা চালক যারা আছে তারা কিন্তু সিলেটের যে চৌহাট্টা পয়েন্টটি আছে ঠিক একেবারে চৌহাট্টা পয়েন্টের যে শহীদ মিনারটি আছে শহীদ মিনারের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা একটু আগেই এখানে একটি বিশাল মিছিল নিয়ে এখানে তারা এসেছেন এবং এখানে তারা এসে কিন্তু এখানে বসে পড়েছেন এবং তাদের যে দাবি ছিল যে 5 দফা দাবি সেই 5 দফা দাবিতে কিন্তু আমরা দেখেছি তারা বিক্ষোভ মিছিল করেছে এবং সিলেটের যে জেলা প্রশাসকের যে কার্যালয়টি আছে সেখানে তারা অবস্থান নিয়েছিল এবং এরপর পরই আসলে তারা সেখান থেকে রবিবারের আলটিমেটাম দিয়ে কিন্তু সেখান থেকে তারা চলে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে আজকে শনিবার তারা আবারও রাস্তায় ফিরে এসেছে এবং তাদের যে দাবি সে দাবি আদায়ে কিন্তু তারা কিন্তু তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়াগুলো কিন্তু তারা দাবি আদায় করতে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে সিলেটের যে চৌহাট্টা পয়েন্টটি আছে সেই পয়েন্টে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অটো চালকদের এই মুহূর্তে যদি আমরা বলি অটো চালকদের দখলেই রয়েছে সিলেটের যে চৌহাট্টা সড়কটি আছে। যে ঘোষণা নীতিমালা 2025 এটা তৈরি করা হয়েছে বিআরটির অধীনে সারা দেশে ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন রুট পারমিটের জন্য, আমরা সেই ঘোষণা নীতিমালা দ্রুত কার্যকর করার আজকে সমাবেশ থেকে আহ্বান জানাই। আমরা দেশের নাগরিক, আমরাও মনে করি সড়কের শৃঙ্খলা আনয়ন প্রয়োজন। সেই জন্য আমরা মনে করি 60 লক্ষ শ্রমজীবী মানুষ আজকে ব্যাটারি চালিত যানবাহনের উপর নির্ভরশীল, তার উপর নির্ভরশীল মানুষ প্রায় 2.5 থেকে 3 কোটি মানুষ। 60 লক্ষ মানুষের কর্মহীন করে রাষ্ট্র কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সেই জন্য আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা নীতিমালা তৈরি করেছেন সেই নীতিমালা অবিলম্বে কার্যকর করতে হবে।